জন্য তো আসলে তো বাচ্চাও মরে গেল, বাচ্চার মাও মারা গেল। প্রসূতি সহ শিশুর মৃত্যুতে চাঞ্চল্য লালবাগ মহকুমা হাসপাতালে গত 23শে জানুয়ারি জিয়াগঞ্জ থানার বাধাল এলাকার এক প্রসূতি জেসমিন বেবি ভর্তি হন। সেদিন রাতেই তার সিজার করা হয় এবং জন্মের পর থেকে শিশুর অবস্থা অত্যন্ত সংকটজনক হওয়ায় এসএনসিইউতে রাখা হয়। শিশুর মৃত্যু হলেও পরিবারকে জানানো হয়নি। গতকাল বুধবার পরিবারকে বলা হয় সিজারের সময় কিছু একটা ত্রুটি হয়েছে, সেটি সংশোধন করার জন্য আবারও অপারেশন করতে হবে। সেই মতো গতকাল বিকাল 3টা নাগাদ আবারও অস্ত্রোপচার করা হয় ওই প্রসূতির। পরপর দুদিনে দুবার অস্ত্রোপচারের কারণে তার মৃত্যু হয়েছে বলে পরিবারের অভিযোগ। পরিবারে আরও অভিযোগ, অস্ত্রোপচারে বেশ কয়েক ঘন্টা পর সন্ধ্যা 7টা নাগাদ তাদের জানানো হয় মৃত্যু খবর। গতকাল রাত থেকে হাসপাতাল চত্বরে ক্ষোভে ফেটে পড়েন মৃতের আত্মীয়রা। এ বিষয়ে হাসপাতাল কর্তৃপক্ষ কোনো রকম মুখ খোলেননি। মুর্শিদাবাদ থানা, হাসপাতাল সুপার এবং সিএমওএইচ এর কাছে অভিযোগ দায়ের করেছে পরিবার। বৃহস্পতিবার মৃতদেহ ময়নাতদন্তের জন্য বহরমপুর মুর্শিদাবাদ মেডিকেল কলেজের মর্গে পাঠিয়েছে। ভর্তি হয়েছিল প্রায় পরশুদিনকে 23 তারিখে। 23 তারিখে সন্ধ্যার সময় 4টার দিকে অপারেশন হয়েছে, একবার সিজার হয়েছে, বাচ্চা হয়েছে। বাচ্চা কোনো আওয়াজ নাই, কোনো কাটাকাটি এটা সেটা কোনো ব্যাপার নাই। সঙ্গে সঙ্গে বাচ্চাকে হাতে ভরেছে, কাচের হাতে ভরেছে। তারপর বাচ্চার খবর পেলাম সকালবেলায় যে বাচ্চা ইন্তেকাল করে দিয়েছে। আর সকালবেলার ইন্তেকাল করার পর কালকে সকালে করেছে, 24 তারিখে। তারপর মেয়েটার কন্ডিশন প্রচুর খারাপ ছিল, হ্যাঁ তখন বেঁচে ছিল, হ্যাঁ ওর কন্ডিশন প্রচুর খারাপ ছিল। তখন যে অপারেশন করেছে তে তো ছিল না, তার স্বামীকে ডেকেছে অপারেশন করার জন্য। তার স্বামী অপারেশন করেছে, তার স্বামী অপারেশন করে মেয়েটাকে বাঁচাতে পারেনি। আর ওই হাসপাতালে হয়েছিল না বাইরে? অপারেশন হসপিটালে হয়েছিল, হ্যাঁ দুটোই হসপিটালে হয়েছিল। কিরকম হয়েছিল? প্রথমে সিজার? হ্যাঁ প্রথমে সিজার হয়েছিল, তারপর আবার ওর স্ত্রী ভুলভাল করেছে, কোনো লাড়ি টাড়ি কেটে দিয়েছে, ভুলভাল করে দিয়েছে। তার জন্য ওর স্বামীকে ডেকেছিল সিজারের সময় করেছে। হ্যাঁ তারপরে ও 4টার সময় তো হয়েছিল পরশুদিনকে। কালকে আবার সিজার হয়েছিল, যত রক্ত থামতে পারছিল না, পুরো গায়ে শরীরে রক্ত পানি এটা সেটা হয়েছিল। তার জন্য ওর স্বামীকে ডেকেছিল, আর স্বামী এসে তাও সারতে পারেনি, ডেট হয়ে গেছে। তাও ডেটের ঘোষণাটা আমাদেরকে দেয়নি, প্রায় 3টার দিকে ডেট হয়ে গেছিল। যাই হোক আমাদেরকে প্রায় বলেছিল রাত 7টার দিকে আমাদেরকে বলেছিল, প্রায় 4 ঘন্টা পরে। হ্যাঁ আচ্ছা, আপনারা তারপর কি করলেন জানতে পেরে আমরা বললাম, প্রশাসনকে বললাম, সুপারকে বললাম, থানা সুপারকে, ওদেরকে কথা বললাম যে স্যার এরকম এরকম ব্যাপার। এমনি তো বলেছিলাম। হ্যাঁ কোনো আধিকারিকের কাছে কারো অভিযোগ করেছেন? হ্যাঁ অভিযোগ করেছি, থানাতে মামলা করেছি। মামলা করেছি, আমরা ন্যায় চাইছি। আর অপারেশন করার কারণ হচ্ছে ওদের একটা জিনিসই ভুল করেছে, ওরা তাড়াহুড়োতে করেছে। প্রথম অপারেশনটা? হ্যাঁ এটাই প্রথম বাচ্চা। আচ্ছা, এটাই প্রথম বাচ্চা। ও অপারেশন করেছে, ও তাড়াহুড়োতে করেছে। এখানে করতে যে ওদের নিজস্ব ওদের চেম্বার আছে, তাড়াহুড়ো করাতে অপারেশনটা ভুল করেছে ওরা। আচ্ছা, আপনারা কি চাইছেন? আমরা এখন চাইছি তার বাইরে যত চেম্বার আছে তাদেরকে বন্ধ করা দেখ, না তো হসপিটাল বন্ধ করে দেখ। আচ্ছা, এই যে যার সাথে হসপিটালে যখন পেশেন্ট মানুষ আসে, প্রায় মানুষ আসে উম্মিদ নিয়ে আসে যে হসপিটালে বাঁচবো, সেই হসপিটালে কোনো চিকিৎসা নাই, কোনো হসপিটালে সরকারি হসপিটাল চিকিৎসা নাই। জিয়াগঞ্জেও তাই, আমাদের লালবাগেও তাই, সব জায়গাতে একই কন্ডিশন। সব সময় সব আপন আপন নার্সিং হোম খুলে বসে আছে, পয়সা বান্ডেল গুনছে। কি হয়েছিল ঘটনা? ওই যে ভর্তি হয়েছিল সিজারের জন্য, বাচ্চা হওয়ার জন্য। তো আসলে তো বাচ্চাও মরে গেল, বাচ্চার মাও মারা গেল। কবে ভর্তি হয়েছিল? 23 তারিখ। তারপর কবে? 23 তারিখ ভর্তি হয়েছিল, 24 তারিখ মারা গেছে। আজকে ছাড়লো পোস্টমর্টমের জন্য। কালকে কিভাবে মারা গেল? মানে ওই পোস্টমর্টম ডবল সিজার করেছে, ডবল সিজার মারা গেছে, ডবল ওটি করেছে। ভুলভাল করেছে। কি কারণে ভুল করেছে? ডাক্তারের ভুলের কারণ থেকে পুরো ব্লাডিং করছে। একবার হয় দুবার কি করে হয়? ডাক্তার সেটা ছিল।
মধুরেখা সাউ। মধুরেখা সাউ। হ্যাঁ। আপনারা মধু- কারো- ওদের বিরুদ্ধে কোনো উচ্চ পদস্থ আধিকারিকের কাছে ইয়ে করেছেন? হ্যাঁ করেছি, কার কাছে করেছেন? এইখানে লোকাল থানায় লালবাগে। আর মেয়ে সিএমওএইচ এর কাছে বলেছেন? হ্যাঁ ওখানে বলেছি। আপনারা কি চাইছেন? ন্যায্য বিচার। আপনার নাম? গানু শেখ। যিনি মারা গেছেন তার নাম কি? যিনি মারা গেছেন ওর নাম জেসমিন খাতুন, আপনার বাড়ি কোথায়? বাড়ি জিয়াগঞ্জ বাধাল।